বিশেষ হয় যে মূলাও নকল করা হচ্ছে। পান্ডারি মূলা এই জন্য খাইতে একটু ইচ্ছে করে সবার, এই জন্য সবাই নিয়ে যাচ্ছি বাড়িতে। সবাই কাতে কাতে নিচ্ছে। হ্যাঁ, সবাই নিয়ে যাচ্ছি মূলা 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 মূলা। সবাই জানো। ভান্ডারি মূলা, ভান্ডারি মূলা, ভান্ডারি মূলা। মূলা কি দিয়ে রান্না করে খাবেন? মাংস 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 দিয়ে রান্না করে খাবেন। মোটামুটি সবাই ভান্ডারি মূলা নিচ্ছে। হ্যাঁ, শত শত মানুষ ওই যে দেখেন। এটা কি মূলা? কি মূলা? কি মূলা? এগুলো কি মূলা? কি মূলা? বাইরে কি মূলা? এটা কি মূলা? ভান্ডারি মূলা। এই যে কাঁদে ভান্ডারি মূলা। এই যে বাসা নিয়ে যাবে, গরু কুস্তি দেখাবে। আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ। রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজী। ভান্ডারি মূলাও নকল হচ্ছে। বিশেষ হয় যে মূলাও নকল করা হচ্ছে। এটা ভান্ডারি মূলা, এটা সাইজটা দেখেন। আর আপনাকে আমি নকল মূলা দেখাবো। এখানে হাইব্রিড চায়নার যে মূলা সেটা দেখাবো। অরিজিনালি যেই শত শত বছর ধরে যেই মূলাটা মানে এই দরবার শরীফে, ভান্ডার দরবার শরীফে, মাইজ ভান্ডার দরবার শরীফের ভক্তরা 10 মাঘ নিয়ে যায়। তো এটার একটা বিশেষত্ব আছে, আমি সেটা পরে বলতেছি। কিন্তু এটাই সেই ভান্ডারি মূলা। দেখেন এটার সাইজ, কোয়ালিটি এটা এইরকম। আচ্ছা, আমি এদেরকে একটু জিজ্ঞেস করি, এই মূলাটার প্রচলন কত বছর বা কত বছর ধরে আপনারা কি জানেন? আপনি কি এই এলাকার? আমি রাতারপল থেকে আসছি। রাতারপল মানে চট্টগ্রাম শহর থেকে আসছে আপনারা? আর এরা শহর থেকে আসছে, সবাই শখ করে ভান্ডারি মূলা নিয়ে যাচ্ছে। দর্শক আপনারা খেয়াল রাখবেন যে এটা কিন্তু ভান্ডারি মূলা। আমি কিন্তু এবার আপনাদেরকে আমি নকল মূলা দেখাবো। নকল যেটা আসলে অরিজিনালি ভান্ডারি মূলা নয় সেটা দেখাবো, হাঁটতে হাঁটতে দেখাবো। আজকে 10 মাঘ মাইজ ভান্ডার দরবার শরীফের হযরত শাহ আহমদুল্লাহ মাইজ ভান্ডারি রহমতুল্লাহ উরুস চলতেছে। লাখ লাখ লোক এখানে আগমন হয়েছে, কেউ যাচ্ছে কেউ আসতেছে। আপনারা না দেখলে, বাস্তবে না দেখলে বিশ্বাস করবেন না। ভাই আমি তো মানুষের চাপে একবার তো নিঃশ্বাসে বন্ধ হয়ে যেতে চাইছিল, মানে এমন অবস্থা। কারণ আমি ধাক্কাধাক্কিটা আসলে আমার মানে সহ্য হয় না আর কি। যাই হোক, তো ওনারা ধাক্কাধাক্কি করে এই কাঁধে করে এই মূল নিয়ে যাচ্ছে, বাড়িতে নিয়ে যাবে, গরুর হাড় দিয়ে রান্না করে খাবে, তাই তো? মানে এটা প্রচলিত আছে যে ভান্ডারি মূলা গরুর হাড় দিয়ে, গরুর গোস্ত দিয়ে খায়। চলুন আপনাদেরকে আমি নকল মূলাটা দেখাই। ভাই আসসালামু আলাইকুম। এই মূলাগুলার আসলে ইতিহাস কি, সঠিক ইতিহাস কি? দরবারি মূল্য হয় মানুষ নিয়ে যায়, একটা নিয়ত করে খাই, রান্ধি খাই, নিয়ত করে খাই, বড় করে নেয়। কি দিয়ে রান্ধে খায়? যে কোনো লাঞ্জে খাই, গোস্ত দিয়ে, মাছ দিয়ে, এমনি শুনি দিয়ে লাঞ্জে খাই। আচ্ছা, আর এটা মনে করো এটা ভান্ডারি নাম কেন হয়েছে? এই যে ভান্ডার থেকে নিতেছে সেজন্য ভান্ডারি নাম দিছে। আচ্ছা, এই মুরব্বি কি কয়? এই মুরব্বি তো মনে হয় এই মূলার নাম ভান্ডারি কেন হয়েছে বলেন তো? এই মূলার নাম ভান্ডারি মূলা কেন হয়েছে? আমি বলতে পারবো না, ভান্ডারি ধরলে যে ভান্ডারি মূলা হয় এরই। এই যে ভান্ডারি মূলা নিচ্ছে কিভাবে দেখেন। দর্শক আমরা 1 ঘন্টা ধরে, 1.5 ঘন্টা ধরে প্রায় জেমে আছি। এই যে মাইজ ভান্ডার তরফ থেকে ফিরে যাচ্ছি। আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম যে ভান্ডারি মূলা বলে যে নকল মূলা ভাই দিচ্ছে, সেই নকল মূলা দেখি হাইব্রিড চায়না মূলা। বুঝছেন, এখন কি বলবেন, দেশের অবস্থা মানে এতটাই খারাপ যে মূলাও নকল করতে হয়। মানে চায়না হাইব্রিড মূলাগুলোকে ভান্ডারি মূলার কালার এবং এগুলার আর সাদা সাদা দবদবে পুরোটাই সাদা হয়, উপরে এরকম মানে কালারটা সবুজ হয় না। হ্যাঁ, আর ভান্ডারি মূলার যে একটা ইতিহাস সেটা আপনাদেরকে বলি। এই মূলাটা শুধু মাত্র এই যে টিয়া অঞ্চলে হয়, অঞ্চলের হালদা নদীর পাড়ে হয়। তো আমার কথা হলো হালদা নদীর মাটি উর্বর, তো উর্বর বাংলাদেশে তো আরও বিভিন্ন জায়গায় আছে। তো হালদা নদীর সেই উর্বর মাটিতে ভান্ডারি মূলাগুলা হয়। এটার একটা বড় কেরামত হলো
এই মূলাগুলা যখনই লাগাক না কেন ঠিক পুরুষের 15-20 দিন আগে হঠাৎ করে এগুলা বড় হওয়া শুরু করে এবং দ্রুত বড় হয়ে যায়। তো দ্রুত বড় হওয়ার কারণে আপনারা এই মূলাগুলা মানে 15 কেজি পর্যন্ত হয়। যদিও এই প্রজাতিটাকে জাপানির একটা মূলার প্রজাতি হিসাবে বলা হয়েছে। তো আসলে প্রজাতিটা বাংলাদেশে শত বছর ধরে আছে, শুধুমাত্র কেন কিভাবে হয়েছে এটার ব্যাখ্যা আসলে খুব মুশকিল। সেটা জনশ্রুতিতে থাকা বা আপনি ধারণা করতে পারেন, হ্যাঁ ধারণা করতে পারেন যেটা যে জাপানি একটা প্রজাতি। আসলে আসলে জাপানি প্রজাতি কিনা, তো জাপানি প্রজাতি কিনা এটা কৃষিবিদ্যায় ভালো বলতে পারে। তারপরে ওনাদের কথা শুনে আমরা এটাই ধরে নিলাম এটা একটা জাপানি প্রজাতি। তো আমরা চলে যাচ্ছি আসলে আপনাদেরকে নকল মূলা সম্পর্কে আসলে অবগত করলাম। চায়না হাইব্রিড মূলা এখন ভান্ডারি মূলা হিসাবে এই এলাকায় মানুষ হুজুগে কিনতেছে, কিন্তু ভান্ডারি মূলার ধরন আলাদা। হ্যাঁ, যেমন এই যে এগুলো ভান্ডারি মূলা, বুঝছেন? এখানে ভান্ডারি মূলা এই যে এগুলো দেখেন, ওইগুলোর মধ্যে পার্থক্যটা দেখেন, অনেক পার্থক্য। যদি আমি এর আগে দেখিয়েছি আপনাদেরকে, এগুলো ভান্ডারি মূলা। এই মূলাগুলো বিশাল সাইজের হচ্ছে, বিশাল বড় সাইজের হয় এবং ওজন অনেক বেশি হয় এবং কালারটাও একটু ঠিক আছে। তো লাখ লাখ টাকার মূলা, এই ভান্ডারি মূলা বিক্রি হয় লাখ লাখ টাকার। 10 মাঘ যখন হযরত আহমদুল্লাহ মাইজ ভান্ডারী রহমতুল্লাহর উরুস হয় 10 মাঘ, তখন এই মূলা মানে লাখ লাখ টাকা, হয়তো কোটি টাকাও ছাড়িয়ে যায় এই মূলা। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করে জানাবেন আসলে আমার এই তথ্যটা কতটা সঠিক। এই যে ভান্ডারি মূলা দেখছেন, এই ভান্ডারি মূলা। তো ভালো থাকেন, আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম।